ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো বিদ্যুৎ জামওয়াল, অর্জুন রামপাল অভিনীত তাদের নতুন মুভি যেটা রিলিজ করছে আজকে। তো সেই মুভিটা নিয়ে কথা বলবো, ক্র্যাক। তো ক্র্যাক মুভিটা কেমন ছিল? তো ক্র্যাক মুভিটার গল্প যদি আমি একটু ছোট্ট করে বলি আপনাদের, জাস্ট এই রিভিউটা বোঝার ক্ষেত্রে আর কি। তো বিদ্যুৎ জামালের বড় ভাই, তো সে এক্সট্রিম স্পোর্টসে পার্টিসিপেট করবে এবং যার জন্য সে ময়দান নামের একটা জায়গাতে যায় এবং সে সেই ময়দানের গেমটাতে আর কি পার্টিসিপেট করে এবং সেই ময়দানের মানে যেখানে এই যারা পার্টিসিপেট করে তাদেরকে দিয়ে গেম খেলানো হয়। তো সেখানে মানে সবার উপরে অর্জুন রামপাল। তো সে কিন্তু এই পুরো যে সিস্টেম সেটা তার হাতেই চলে আর কি। তো বিদ্যুৎ জামালের ভাই, বড় ভাই, সে এই এক্সট্রিম স্পোর্টসে গিয়ে আসলে সে মারা যায়। সে বেঁচে ফিরতে পারে নাই। তো বিদ্যুতের ভাই সেখানে কিভাবে মারা গেল, তার সঙ্গে কি হলো, তো এই সমস্ত কিছু একটা ধোঁয়াশা তৈরি করে এবং যেটা দর্শক জানে না, বিদ্যুৎ জামাল জানে না। তো বিদ্যুৎ জামাল এই বিষয়টাকে জানার জন্য সেখানে যায় এবং সেও কিন্তু এই যে গেমটা, তো সেখানে পার্টিসিপেট করে। তো সেখানে যাওয়ার পর আসলে সেই গেমটাতে বিদ্যুৎ জামাল সে কি আসলে জিততে পারে কি না, এবং এই যে অর্জুন রামপাল সে আসলে কে, বা তার উদ্দেশ্যটা কি, বা সে কি করতে চায়, তো এই সমস্ত কিছু জানতে গেলে অবশ্যই এই মুভিটা দেখতে হবে। এবং আমি বলবো এই মুভিটার কিছু খারাপ দিক আছে এবং বেশ কিছু ভালো দিক আছে। তো ভালো দিকের দিকে তাকাইলে অবশ্যই মুভিটা দুর্দান্ত। আমার কাছে তো ভাই বেশ ভালো লাগছে। বর্তমানে অ্যাকশন মুভিগুলো দুর্দান্ত চলতেছে, এতে কোনো সন্দেহ নাই। তো এটাও কিন্তু প্রচুর অ্যাকশন আছে এই মুভিটাতে। বিদ্যুৎ জামাল ভার্সেস অর্জুন রামপাল, দুর্দান্ত দুর্দান্ত একটা মুভি। এই মুভিটাতে যে অ্যাকশন সিনগুলো দেখানো হয়েছে এবং সেগুলো কিন্তু গেমটার মাধ্যমেই দেখানো হয়েছে। গেমটার প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, এইভাবে প্রত্যেকটা রাউন্ড একটার পর একটা রাউন্ড কিন্তু আরও বেশি ডেঞ্জার হয়ে যায়, আরও বেশি ভয়ঙ্কর ছিল। এবং এই প্রত্যেকটা রাউন্ডে মানে যেভাবে অ্যাকশনগুলোকে ডিজাইন করা হয়েছে এবং যেভাবে অ্যাকশনগুলোকে দেখানো হয়েছে জাস্ট অসাধারণ ছিল। এবং শেষের দিকে বিদ্যুৎ জামালের একটা সাইকেল নিয়ে সে চেজিং করছিল আর কি। সাইকেলের যে অ্যাকশন ছিল আর কি, অ্যাকশন সিনগুলো জাস্ট অসাধারণ। যেভাবে সাইকেল নিয়ে, আমরা তো বাইক নিয়ে দেখছি, কার নিয়ে দেখছি, তো সাইকেল নিয়ে দুর্দান্তভাবে জাস্ট আপনি অবাক হয়ে যাবেন। সত্যি বলতেছি, বিদ্যুৎ জামাল তিনি মানে আমরা জানি তিনি কমান্ডো হোক বা তার প্রত্যেকটা মুভিতে কোন লেভেলের অ্যাকশন করে থাকে। তো এখানেও তিনি কিন্তু মানে চূড়ান্ত লেভেলের পারফরমেন্স দিয়েছে অ্যাকশনে। অ্যাকশনে ভরপুর, অ্যাকশনে কোনো কমতি নাই এবং প্রত্যেকটা রাউন্ড একটা মানে টানটান উত্তেজনা সৃষ্টি করে। এই জিনিসটা ভাই খুব সুন্দর হয়েছে যে আপনি দেখতেছেন এই রাউন্ডে কি হবে। আসলে আপনার ভিতরে টেনশনটা কাজ করে, যার জন্য এই মুভিটা আপনাকে কখনো বোরিং ফিল করাবে না। আর মানে আপনার কাছে যথেষ্ট ভালো লাগবে এবং মুভিটা কিন্তু সত্যি বলতেছি, যখন দেখবেন তখন বুঝতে পারবেন। এছাড়া এই মুভিটাতে বিদ্যুৎ জামাল ভার্সেস অর্জুন রামপাল আপনাকে জাস্ট ছিটকে দিবে। তারা দুইজন, সত্যি বলতেছি, বিদ্যুৎ জামাল যে পারফরমেন্স দিয়েছে এই মুভিটাতে অসাধারণ ছিল। তার অ্যাকশন সবসময় ভালো, এটা প্রত্যেকটা দর্শক বলে। অ্যাকশনে দর্শক মজা পায়। তো অ্যাকশন তো থাকতেইছে, তার সঙ্গে এখানে মানে এই বিদ্যুতের যে ইমোশনটা মানে বিদ্যুৎ এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, যেটা দর্শকের মনে আঘাত করে। সত্যি বলতেছি, দর্শক কোথাও গিয়ে ইমোশনাল হয়। এত সুন্দরভাবে পারফরমেন্স দিয়েছে বিদ্যুৎ জামাল, অসাধারণ ছিল ইমোশনালি তার পারফরমেন্স এবং তার স্টান্টগুলো, অ্যাকশনগুলো জাস্ট মজা এসে যায়। তো কোথাও গিয়ে অ্যাকশনগুলো আরও বেশি মজার হতো, বা এই ক্র্যাক মুভিটা সত্যি বলতেছি নেক্সট লেভেলের হতো। এখানে একটা বাজেটের ইস্যু আছে এবং আহ, এই যে অ্যাকশনে যে ভিএফএক্স এর কাজগুলো ভিএফএক্স করা হয়েছে, তো এই ভিএফএক্স এর কাজে সত্যি বলতেছি একটু দুর্বল মনে হয়েছে আমার কাছে। যদি সেটা ভিএফএক্স ভালো হতো তাহলে সত্যি বলতেছি এই মুভিটা নেক্সট লেভেলে যেত। তো এই মুভিটাতে আমার সবচেয়ে খারাপ লাগছে নোরা ফাতেহির পারফরমেন্স। সত্যি বলতেছি, তার এইরকম পারফরমেন্স আমি একদমই আশা করিনি। এবং মুভিটার মধ্যে গানগুলো আমার খুব ভালো লাগছে, গানগুলো খুব সুন্দর ছিল এবং বিজিএমটা বেশ ভালো। সত্যি বলতেছি মজা পাইছি এইরকম অ্যাকশন মুভি হিসেবে। এবং ইমোশনটা আরেকটু স্ট্রং হলেই সত্যি আরও বেটার হতো। ভিএফএক্স এর কাজ যদি আরও ভালো হতো তাহলে সত্যি এই মুভিটা নেক্সট লেভেলে যেত। এবং
সমস্যা আছে একটু। তো এখানে অর্জুন রামপাল এবং বিদ্যুৎ জামাল তাদেরকে তো যেভাবে প্রেজেন্ট করছে এবং তাদের দুজনের যে মানে অ্যাকশন সিনগুলো আছে সেগুলো দেখে দর্শক মজা পাবে এবং ইন্টারভেলের জায়গায় যে সিনটা আছে তো সেইটা সত্যি খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছিল এবং সেই সিনটা কোথাও গিয়ে বেশ ভালো ছিল। তো ওভারঅল মিলে আমার মতে এই মুভিটা সত্যি বলতেছি বেশ ভালো হইছে। একেবারে যে আউটস্ট্যান্ডিং ছিল এমন কিছু না। অবশ্যই মুভিটাতে অনেক প্রবলেম আছে। গল্পটাতে প্রবলেম আছে। তারপরেও মুভিটা বেশ ভালো ছিল। বেশ ভালো লাগছে আমার। এনজয় করছি। অ্যাকশনগুলো দুর্দান্ত লেভেলের ছিল। মজা পাইছি। আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।